ও ঠাকুমা, এটা তো ফেটে গেল। এ বাবা, কি হবে রে? জোরে টান দাও ঠাকুমা। ইয়া ইয়া, মাথায় গরম লাগে। দেখুন কি সুন্দর ফুলছে, দেখছেন? দেখুন, এক থালা গরম গরম মালঞ্চ মিষ্টি কিন্তু আমাদের একদম রেডি। আমরা বাংলাদেশে থাকতে আমার মা এক ধরনের মিষ্টি বানাইতো। সেই মিষ্টিটা কি বলুন তো? মালঞ্চ। তো অনেক দিন পর গেল বছর বানিয়ে খেয়েছি, তো কিন্তু আপনাদের দেখাই নাই। তা এবার মনে করলাম যে সেই মিষ্টিটা বানাই, আমি আর নাতনি মিলে আপনাদের দেখাই। তো এই মিষ্টিটা আমি পুরো গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা গোটা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া কোথাও কিন্তু এই মিষ্টিটা খুঁজে পাবেন না। একমাত্র আমার ঠাকুমার রান্নাঘরেই কিন্তু আপনারা এই মিষ্টি রেসিপিটা প্রথম দেখবেন। তো তার কারণ হচ্ছে এই মিষ্টিটা ঠাকুমা আগের বছর বানিয়েছিল, আর খেতেও কিন্তু বেশ ভালো হয় মিষ্টিটা। তো আপনারা এই মালঞ্চ মিষ্টির রেসিপিটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, রান্নাও নতুন, জায়গাটাও নতুন, জানেন? দেখেন, রান্নার জায়গা পরিবর্তন করে ফেলছি। হ্যাঁ, রোদ্দুরও আছে, আর আমার শীতও করছে, ওই জায়গায় ঠান্ডা, থাকতে পারছি না। আমি বলছি, এই নিয়ে চল বাগানে। এই দেখুন, এই বাগানটার মধ্যে আজকে হবে রান্না। তো আমাদের রান্নাঘরটা তো যেহেতু একটু ছায়া, তো ওই জন্য আমরা আজকে ফটাফট করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে চলে এসেছি। আজকে এই বাগানেই আজকে আমরা রান্না করব। এখানে আমি 2 চামচ মতো কাঁচা সুজি নিয়েছি, এটাই গুঁড়ো করব। একদম মিহি করিস না, বুঝছিস? একটু দানা দানা থাকবে। হ্যাঁ, আমরা তো আজকে বাগানে রান্না করছি, তাই সুজিটা আজকে আর মিক্সিতে গুঁড়ো করলাম না। বাড়িতে থাকলে মিক্সিতেই গুঁড়ো করতাম। তো এই জন্য আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। আপনারা কিন্তু রান্নাগুলোও দেখেন, আমারে ভালোবাসাও দেন, কিন্তু শেয়ার করছেন না। তা আপনারা একটু অবশ্যই শেয়ার করেন, অনেকে যাতে দেখতে পায়। তো সুজিটা এই দেখুন, আমি কিন্তু হালকা একটু দানা দানা রেখে গুঁড়ো করেছি। এখন তুলে নিই। এই মালঞ্চ মিষ্টি বানানোর জন্য প্রধান হয়েছে এই ছানা। এই ছানাটা আমি কিন্তু হাতে ডলবো না, আমি বেটে নেব ভালো করে। এই ছানাটা এখন আমি বেটে নিচ্ছি, অল্প অল্প করে বাটবো। আর এই ছানাটা কিন্তু আমরা বাড়িতেই দুধ কাটিয়ে আজকে সকালবেলা করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু এই ছানাটা দোকান থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন। আজ কিন্তু আমার কারেন্ট নেই, জানেন? কারেন্ট থাকলে কিন্তু আমি মিক্সারে ঘুরিয়ে নিতাম, ওই জন্য আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। ছানাটা বাটতে বেশ ভালো লাগছে, জানো? হ্যাঁ, নরম নরম না। এই ছানাটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি, এটাও তুলে নিচ্ছি। যাই, এখন আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। এই দুটো কলার পাতা ছিঁড়ে আনি, উনানটা ধরাইতে হবে তো। দেখেন কত কলার পাতা শুকিয়ে রয়েছে। জোরে টান দাও ঠাকুমা। ইয়া ইয়া, ছিল ঠাকুমা, শক্তি কমে গেছে তোমার, ছিঁড়তে পারলে? বাংলাদেশে কত আমাদের চারিদিকে কলা গাছ, এইগুলো দিয়ে ধান সিদ্ধ করতাম। এটাতে হয়ে যাবে? উনুনটা ধরিয়ে দিয়েছে, কড়াইটা আমি বসিয়ে দিই। কড়াইতে সবার প্রথমে অল্প একটু জল দিচ্ছি। জলটা হালকা একটু গরম হলে এর ভেতর দিয়ে দেবো আমি হাফ বাটি মতো দুধ। দুধটা হালকা হালকা গরম হওয়া শুরু করেছে, এখন আমি এই ছানা বাটাটা দিয়ে দেবো দুধের ভেতর। ছানাটাকে দুধের সাথে জাস্ট একটু মিক্স করবো, তারপর বাকি জিনিসগুলো দেবো। এই দেখুন, দুধের সাথে ছানাটা ভালোভাবে মিশে গেছে। এখন এই যে সুজির গুঁড়ো 2 চামচ, এটা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ মতো একটু ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি। দু
চামচ মতো দিয়ে দিচ্ছি আমি চিনি, আর তার সাথে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। দুদিন আগে কি ঠান্ডার কি কুয়াশা জানেন, টিকতে পারি নাই। আর এই দেখুন এখন রোদ্দুরে মাথা চাঁদি ফেটে যাচ্ছে, এত রোদ। শুকনো শুকনো প্রায় হয়েই এসেছে, এখন হালকা একটু ঘি দিয়ে তারপর আরেকটু শুকনো করে নামাবো। দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার পাকটা চলে এসেছে, এখন নামিয়ে নিচ্ছি। থালাটায় ঘিটা আগে মাখিয়ে নিই, তারপর ডোটা ঢালবো। দেখুন কি সুন্দর হয়েছে। এই দেখুন এই বাটি 2 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন এই সেম বাটিরই আমি 2 বাটি চিনি দিয়ে দিচ্ছি। ঠাকুমা আবার আজকাল ইংলিশ বলাও শিখেছে। ঠাকুমা কি ব্যাপার, এত ইংলিশ শিখছো কোথা দিয়ে? মাথা গরম লাগে। ঠাকুমা সকালে যখন এসেছিলা বেশ তখন ভালো লাগছিল বলো? ওরে বাবা তখন গায়ে লাগছে না। এখন সোয়েটারও খুলে দিয়েছে ঠাকুমা। হ্যাঁ 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছে। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এখন এই ডোটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন এই ডোটাকে একটু ভালো করে হাত দিয়ে আরেকবার মেখে নেব। সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি, এটা মনে হলো আমার লাগবে তাই দিলাম, আপনাদের যদি মনে হয় লাগবে না আপনারা নাও দিতে পারেন। এই দেখুন এই শিরাটা কিন্তু আমি একটারে করব না, একটু মোটা সাইজের করব। এই দেখুন ছানার ডোটা কিন্তু খুব সফট করে আমি একটু হাত দিয়ে ডলে নিয়েছি, এখন এর থেকে ছোট্ট ছোট্ট করে আমি আকার দেব। ঠাকুমা এরকম হয় তো? হুম 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 এই তো হয়েছে? হ্যাঁ হ্যাঁ আছে। এই দেখুন একটা মালঞ্চ মিষ্টি কিন্তু আমি বানিয়ে নিলাম, এখন এইভাবে আমি বাকিগুলোও বানাই। এই দেখুন ঘন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এইবার এখন ননস্টিক কড়াইতে বসিয়ে দিচ্ছি। এইবার আমি সাদা তেল গবগবাইয়ে ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি এইগুলা দিয়ে দিচ্ছি। এই দেখুন এখন এই দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি একটু। এই যে দেখুন কি সুন্দর ফুলছে, দেখছেন? ওহ এই দেখুন এত সুন্দর ফুলছে। ও আমি এইটা রসের ভিতরে চুবিয়ে দেব। বাকিগুলো ভাজো ঠাকুমা। এই পরেরগুলো আমি সেমভাবে ভেজে নেব। এই দেখুন। ও ঠাকুমা হ্যাঁ? তুমি কি হেলমেট আজকে সারাদিন মাথায় দিয়ে রাখবে? মাথা পুড়ে যাচ্ছে না? খুব তো আনন্দ পাচ্ছিলে এই রোদে আজকে রান্না হবে। ও হ্যাঁ ঠান্ডা লাগবে না খানিকক্ষণ পর? সবার ফার্স্ট আমার ঠাকুমা বসছে, বাবু হয়ে বসে টসে কিচ্ছু জিনিসপত্র আনেনি ওখান থেকে, ঘর থেকে সেই আমরা টেনে টেনে কড়াই নিয়েছি, উনুন নিয়েছি, সমস্ত হয়েছে। ঠাকুমা এসে আগে রোদ পুয়েই নিয়েছে আরম ভাবে।
সোয়েটার পরেছিল, তারপরে সোয়েটার খুলতে বাধ্য হয়েছে, আর পারছ না না? না, ওরে বাবারে গরম। এই মিষ্টিটা করার সময় একটু হালকা হালকা ফেটাও যায় দুই একটা, তাতে কোনো সমস্যা হয় না, খেতে কিন্তু ভালোই লাগে, এর স্বাদই আলাদা। আগের গুলোও ঠাকুমা কিন্তু ফুলে ফুলে টইটুম্বুল হয়ে গেছে। এগুলো কিন্তু বেশিক্ষণ চিনির শিরায় ডুবিয়ে রাখবো না, ওই জাস্ট 10 মিনিট মতো রাখবো, তারপর কিন্তু এটা তুলে নেবো, ততক্ষণে কিন্তু এর ভেতরে ভালোভাবে রসটা ঢুকে যায়। খেতে কিন্তু দারুণ নরম হবে, মুখে দিলে একদম তুলতুলা, খেতে হেভি লাগবে কিন্তু। 10 মিনিট মতো সব মিষ্টিগুলোকে আমি রসের শিরায় চুবিয়ে রেখেছিলাম, তো এখন আসুন আপনাদেরকে দেখাই। দেখুন কত সুন্দর রসের শিরায় একদম ভালোভাবে ডুবে ফুলে গেছে। দেখুন এক থালা গরম গরম মালঞ্চ মিষ্টি কিন্তু আমাদের একদম রেডি। তো এখন আমি আর ঠাকুমা খেয়ে নিই। তো আপনাদেরকে একটা দেখিয়ে দিই ভেতরটা কত সুন্দর, দেখুন সফট হয়েছে, আর ভেতর পর্যন্ত কি সুন্দর দেখুন রস ঢুকেছে প্রত্যেকটায়। এটা শুধু একা বলে না, প্রত্যেকটায় দেখুন, প্রত্যেকটাতে কি সুন্দরভাবে রস ঢুকেছে। তো একটু খেয়ে দেখি। অপূর্ব হয়েছে রে, নরম তুলতুলে, একদম মুখে দিলেই মিলেই যাচ্ছে, এত সুন্দর স্বাদ হয় পুরো, মানে এত টেস্ট, আপনাদেরকে আর কি বলবো। আপনারা একবার হলেও এই রান্নাটা অবশ্যই বাড়িতে করে খাবেন। আমার মায়ের হাতের রান্নাটা দেখালাম আপনাদের, আপনারা এরকম রান্না করে খাবেন, কিরকম লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর একটা কথা, একটু শেয়ার করবেন, হ্যাঁ, প্রচুর লোকে দেখবে। তাহলে আমি আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।